আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি কৃষিকাজের নতুন এপিসোডে। আজকে আমাদের পুকুরে পানি দিতে হবে। পুকুরে পানি কমে গিয়েছে, যেহেতু মাছ ধরা হয়েছিল এর আগে, যে কারণে পানি শুকিয়ে তারপরে মাছটা ধরা হয়েছিল, যে কারণে এখন পর্যাপ্ত পরিমাণে পানি নেই পুকুরে। এখন বর্তমানে যেহেতু মাছ ছাড়বো নতুন করে, সেক্ষেত্রে আবার পানি দিয়ে পুকুরে ভালোভাবে প্রস্তুত করে দেন হচ্ছে পানি ফুলফিল করে দেন হচ্ছে মাছ ছাড়তে হবে। তো মাছ ছাড়ার জন্য যেটা করতে হবে, আমাদেরকে পানি দিতে হবে। পানি দেওয়ার জন্য আমাদের এখন বর্তমানে যে ডিপ আছে, সেই ডিপটা এখন নষ্ট, সেক্ষেত্রে নতুন করে ডিপ করতে হবে। তো ডিপ করার জন্য এখন বাজার থেকে মেশিন কিনেছি, পুরাতন একটা মেশিন কিনেছি এবং মেশিন কেনার পরে এখানে আবার নতুন করে ডিপ করতে হবে। যেহেতু আগে ডিপে একটু সমস্যা আছে, পানি ওঠে না, সেক্ষেত্রে নতুন করে ডিপ করতে হবে। এখানে নতুন করে ডিপ করার জন্য কিছু লোক আমরা ম্যানেজ করেছি, তারা ডিপ করে থাকে মূলত। তারা কাজগুলো করছে, ডিপ করার জন্য দেখুন খনন করছে মাটির ভিতরে। তারা 82 ফুট বা 85 ফুট তারা খনন করবে, দেন তারপরে হচ্ছে এখানে পাইপ রেডি করে ডিপটা তৈরি করবে। ডিপ তৈরি করার পর আস্তে আস্তে এখানে পানি দেওয়া হবে। তো এখানে কাজগুলো করছে। তো সকাল সকাল চলে আসলো সবাই এবং এখানে এসে তারা বাঁশগুলো রেডি করছে এবং কি লাগে সেগুলো তারা এখানে রেডি করতে চেষ্টা করছে। এবং এরপরে হচ্ছে একটা পাইপ তৈরি করতে হবে, এটা বাঁশের পাইপ, যেটা এখানে একটা পাইপ, রিং পাইপ, যেটা আর কি তৈরি করা হয় বাঁশ দিয়ে। এটা হচ্ছে নিচে থাকবে, ডিপের সবচেয়ে নিচে থাকবে হচ্ছে আপনার রিং পাইপ, বাঁশের তৈরি। এবং এরপরে হচ্ছে পাইপ, দেন হচ্ছে মেশিন দিয়ে পানি তুলবে। তো এগুলো করা হচ্ছে, এগুলো করতে করতে প্রায় সারাদিনই সময় চলে গিয়েছিল আমাদের এখানে। অনেক পরিশ্রম একটা কাজ। 4 থেকে 5 জন মানুষ কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছিলো, দেখতে পাচ্ছেন। এবং কিছুটা ডিপ হয়েছে এবং ডিপ করছে তারা। এবং প্রত্যেকটা মানুষই এখানে কর্মঠ এবং তারা প্রতিনিয়তই কাজগুলো করছে এবং তারা পেশায় হচ্ছে এগুলো করা। যেখানে যেখানে ডিপের প্রয়োজন তারা এখানে গিয়ে গিয়ে ডিপ করছে। সো এইভাবেই তারা একের পর এক পাইপগুলো রেডি করছে, ভিতরে ডিপ করছে এবং এক একটা পাইপ করে ঢুকাচ্ছে। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে প্রচুর কিন্তু বালু উঠে আসছে একটা পর্যায়ে, যখন একটা স্তরে যায় মাটিগুলো, পাইপগুলো, মাটির অনেকগুলো স্তর থাকে, সেই স্তরে যখন পৌঁছায় তখন কিন্তু বালু উঠে আসে। আর বালু যখন উঠে আসবে তখন মনে হয়েছে যে হয়ে গিয়েছে, বাট এটা নির্দিষ্ট একটা ফুট তারা হচ্ছে খনন করে থাকে, যাতে পানিটা ভালো বের হয়। কারণ বর্ষার সময় পানি খুব দ্রুত ওঠে, কিন্তু যখন দেখা যাচ্ছে সামার সিজন থাকে, গ্রীষ্ম সিজন থাকে, তখন কিন্তু মানে চৈত্র মাসে কিন্তু পানি কিন্তু ডিপ দিয়ে সহজে ওঠে না, সেক্ষেত্রে গভীরটা একটু ভালোভাবে করতে হয়। সো আমরা বলেছিলাম যে 90 ফুট করতে, তো ওরা 90 ফুটই করে দিবে। 90 ফুট করলে গরমের দিনে মানে চৈত মাসে তখন আর কি পানি উঠতে সুবিধা হবে। তো এইভাবেই তারা করছে, দেখতে পাচ্ছেন আপনারা। অনেক কষ্টের অনেক কাজ, 3-4 জন মিলে কিন্তু কাজগুলো করছে। তো এইভাবে তারা প্রতিনিয়তই কাজগুলো করে থাকে এবং আমরা চেষ্টা করছি যে আসলে ডিপটা যেন ভালো হয়। কারণ হচ্ছে যেহেতু পুকুরে পানি দেবো, প্রচুর পরিমাণে পানির প্রয়োজন। সেক্ষেত্রে হচ্ছে ভালো করে করলে আমাদের জন্য সুবিধা হয় পরবর্তীতে। তো এখন রিং পাইপটা রেডি করা হয়েছে, বাঁশের পাইপটা। এখানে নেট লাগানো হচ্ছে, নেট লাগানো শেষ হলে এটা আসলে ভিতরে নলকূপে ঢুকানো হবে। একদম নিচে থাকবে, একদম শেষ স্তরে থাকবে এই পাইপটা থাকবে। যেটা রেডি করা হচ্ছে এবং রেডি করার পরে এটা কীভাবে পাইপটা ভিতরে দেয় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পাইপটা রেডি করার পর এখন মেশিনটা কাছে নিয়ে যেতে হবে। যদি মেশিনটাকে দূরে রাখা ছিল, সেক্ষেত্রে হচ্ছে পাইপের সামনের অংশটা, এটা হচ্ছে একটা স্টিলের বা লোহার একটা ইনার তার লাগিয়ে নিচ্ছে, যাতে হচ্ছে পাইপের মুখটা ভেঙে না যায় বা ফেটে না যায়, সেক্ষেত্রে লাগিয়ে নিচ্ছে। এটা আগুন দিয়ে পুড়িয়ে পাইপের মুখটা হালকা করে নিয়ে দেন এটা ঢুকানো হয়েছে। এবং এরপরে দেখেন এখন গভীর করা শেষ। এখন এটা হচ্ছে রিগ পাইপ, যেটা বাঁশের, এটা হচ্ছে 20 ফিট করে আছে একটা পাইপ। তো এটা দেখেন কি সুন্দর করে ইজিলি একদম ভিতরে ঢুকিয়ে দিল। এবং এরপরে হচ্ছে আরেকটা যাবে 40 ফিট, ওটা 40 ফিট যাবে হচ্ছে আপনার এই বাঁশের রিং পাইপ, এবং দেন হচ্ছে আরও 40 ফিট যাবে হচ্ছে আপনার পাইপ, মেইন যে পাইপটা সেগুলো যাবে। তো এটা করা হচ্ছে, এটা রেডি করে সুন্দর করে পেঁচিয়ে বেঁধে তারপরে হচ্ছে ঢুকানো হচ্ছে। দেন হচ্ছে এরপরে আমরা মেইন যে পাইপটা থাকবে, সেই প্লাস্টিকের পাইপ, সেই পাইপটা ব্যবহার করব। এর মধ্যে আসলে খরচের বিষয়টা একটু বলে দিই আপনাদেরকে। এই ডিপ করতে আমাদেরকে টোটাল খরচ পড়েছে 20,000 টাকার মতো খরচ পড়েছে মেশিন সহ। 10,000 টাকার মধ্যে হচ্ছে আমার লেবার খরচ, পাশাপাশি যে আনুষঙ্গিক জিনিসপত্র লেগেছে, পাইপ, বাঁশ, নেট, এগুলো যেগুলো লেগেছে এগুলা, এবং হচ্ছে 10,000 টাকা আমরা মেশিন কিনেছি, পুরাতন মেশিন কিনেছি। তো টোটাল খরচ হচ্ছে 20,000 টাকার মধ্যে আমরা এটা কমপ্লিট করেছি, সমস্ত কিছু কমপ্লিট করেছি 20,000 টাকার মধ্যে। তো এটা অনেক দিন লং লাস্টিং করবে, যেহেতু এটা শুধু পানি ওঠানোর জন্য ব্যবহার করা হবে। সেক্ষেত্রে সবসময় তো ওঠা লাগবে না, মাঝে মাঝে যখন দরকার হবে তখন আমরা আসলে ব্যবহার করব। সো এখন পাইপগুলো রেডি করা হচ্ছে, দেখেন পাইপটা দেওয়া হচ্ছে। তো পাইপ দেওয়া হয়ে গেলে এখানে মেশিন সেট করতে হবে। মেশিন সেট করলে দেন হচ্ছে আস্তে আস্তে কিন্তু পানিটা আমরা রেডি করতে পারবো, পানিটা চলে আসবে ইনশাল্লাহ। তো এটা করার পরে
কাজগুলো অনেক সাবধানতার সাথে করতে হয়, কারণ এটা যদি একটু এলোমেলো হয় বা কাজ ঠিকমতো না হয় তাহলে কিন্তু পানি উঠতে অনেক সমস্যা হয়। সেক্ষেত্রে তারা অনেক অভিজ্ঞ দেখলাম, তারা এই কাজগুলো করে থাকে এবং ভালো মতো করে নিজের দায়িত্ব মনে করে তারা এই কাজগুলো করছে। সো আমরা এখন মেশিনটা নিয়ে আসবো, মেশিনটা নিয়ে আসার পরে এটা সেট করতে হবে। তো মেশিনের যে সাথে যে জিনিসগুলো লাগে সেটা সেট করা হচ্ছে। পাশাপাশি দেখেন টিউবওয়েল, ছোট্ট একটা মিনি টিউবওয়েল তারা সেট করলো প্রথমে, এবং এরপরে হচ্ছে মেশিনটা নিয়ে আসা হবে। মেশিন নিয়ে এসে এখানে মেশিনটা সেট করে দেওয়া হবে। মেশিন সেট করলে দেন হচ্ছে মেশিনিংয়ে যে আর কাজ আছে আনুষঙ্গিক সেগুলো কমপ্লিট করে দেন হচ্ছে পানি তোলার ব্যবস্থা করতে হবে। তো পানিটা তুললে, তো এখন মেশিনটা নিয়ে আসা হচ্ছে। মেশিনটা মোটামুটি একটু ভারী ছিল, খুব বেশি বড় না বা খুব বেশি ছোটও না। তো 3 জন মিলে যারা নিচ্ছে, যেহেতু উঁচু নিচু জায়গা ছিল একটু কষ্ট হয়েছে, বাট দেখেন টেনে আমরা নিচে নামাচ্ছি, কারণ যেহেতু নিচে কাঁধে করে নামানো একটু পসিবল হচ্ছিল না, যেক্ষেত্রে আমরা এটা ভালোভাবে কেয়ারফুলি নামাচ্ছি। নামিয়ে এবং সেট করতে হবে, মেশিনটা ভালোভাবে সেট করতে হবে এবং কোনো রকম যেন হাওয়া বা গ্যাস যাতে না থাকে সেদিকে অবশ্যই খেয়াল করতে হবে। সো এই মেশিনটা নামিয়ে এটা ভালো মতো সেট করে দেন হচ্ছে পানি তোলার ব্যবস্থা করতে হবে আমাদের এখন। সো এটা সেট করার পরে আর অনেকগুলো কাজ আছে, বাকি কাজগুলো আস্তে আস্তে সারতে হবে, বাট এটা সেট করাটা এখন মেইন কাজ। এটা করতে করতে আমাদের প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গিয়েছিলো, বিকেলের শেষ দিকে এটা সেট করতে হয়েছিল আমাদেরকে। তো এটা এখনও কাজ অনেক বাকি আছে, তো আমরা এগুলো করছিলাম। পাশাপাশি এর মধ্যে পুকুরে যে আনুষঙ্গিক কাজগুলো আছে সেগুলো আমরা পাশাপাশি করছিলাম। এখানে পুকুরের পাশাপাশি বড়ি গাছ আছে, পাশাপাশি হচ্ছে পুকুরে যে আরও আনুষঙ্গিক কাজগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ওনারা কমপ্লিট করে দিয়েছে, কারণ দুজন লেবার নেওয়া হয়েছিল, তারা ওনারা কাজগুলো করেছে। তো এখানে দেখেন পাইপগুলো রেডি করা হয়েছে এবং সব কিছু লাগানো হয়েছে মেশিন সঠিকভাবে, এবং এখন পানি তোলার কাজ হচ্ছে। তো এখন পানি তুলে মেশিনটা স্টার্ট করা হবে। একদিকে তেলের লাইনটা ঠিক করা হচ্ছে, ওরা তেলটা ভরে ট্যাঙ্কিতে ভরে দেন হচ্ছে আরেকদিকে পানি তোলা হচ্ছে, যাতে দ্রুত পানিটা তুলতে পারি, আসলে কমপ্লিট কতটুকু হয়েছে। তো এভাবে কাজগুলো সম্পূর্ণ করা হয়েছে, মোটামুটি কাজ এখন শেষ। এখন স্টার্ট দেওয়ার পালা যে আসলে কতটুকু পানি। মেশিনটা যেহেতু সেকেন্ড হ্যান্ড মেশিন কিনেছি, পুরাতন মেশিন কিনেছি, সেক্ষেত্রে অবশ্যই সব কিছু চেক করে নিয়ে আসা হয়েছে। বাট মেশিনটা অনেক ভালো ছিল, যেহেতু শিয়ান মেশিন এটা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোটামুটি ভালো মেশিন, এই মেশিনটা অনেক লং লাস্টিং করে, তো এই জন্য কেনা হয়েছিল। বাট হচ্ছে ট্যাঙ্কিটা একটু প্রবলেম থাকার কারণে আমরা বোতলেই ট্যাঙ্কি রেডি, মানে ট্যাঙ্কি বানিয়ে আর কি, ট্যাঙ্কি বানিয়ে এটার মধ্যে পাইপটা ঢুকিয়ে দিয়ে দেন হচ্ছে তেলের লাইনটা এখানেই করে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন পানি তোলা হয়ে গেছে মোটামুটি, এখন আর কি মেশিনে স্টার্ট দেওয়া হবে। তো আমরা স্টার্ট রেডি দিয়ে দিয়েছি ইনশাল্লাহ। দেখা যাচ্ছে যে পানি মোটামুটি উঠছে এবং ভালোই উঠছে পানি, এই পাশে থেকে দেখা যাবে যে পানি কতটুকু বের হচ্ছে। সো এখন মোটামুটি ভালো পানি বের হচ্ছে দেখতে পাচ্ছি আমরা। তো আমাদের এই ছিল আজকের ভিডিও। এটা করতে আমাদের সারাদিন লেগে গিয়েছিলো, প্রায় দিন সন্ধ্যা হয়ে গিয়েছিলো। মোটামুটি পানি বের হচ্ছে এবং পরবর্তীতে আবারও চেক করে ভালো মতো হাওয়া গ্যাস দেখে তারপরে হচ্ছে আমরা এটা সেট করে রেখে এসেছিলাম, এবং হচ্ছে পরবর্তী দিনে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা করে আমরা এটা মেশিনে চালাবো, এবং যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি আমরা পুকুরে স্থাপন করব। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।